আসসালামু আলাইকুম। সামনে চেন দিয়ে বক্স শেপ গলার মেক্সিটি আমি গত পর্বে কাটিং দেখিয়েছি। তো আজকে সেই মেক্সিটির সেলাই দেখাবো। প্রথমে আমি পিছন গলাটি সেলাই করব। গলার পট্টির কাপড়টি নিয়েছি। লম্বা পট্টির কাপড়টি একটি সাইডে জোড়ার অংশটা রেখে সেলাই করব। তারপর অপর সাইডের পট্টির কাপড়টি রেখে সেলাই করব। পট্টির কাপড়টি এমনভাবে সেলাই করব যাতে বক্স শেপের মতো হয়। এরপর এর সাইডটি ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। গলার সোজা পার্টের উপর পট্টিটি উল্টাভাবে রেখে এই সাইড দিয়ে সেলাই করি। সেলাই করার পর এই কর্নার দুটি কাট দিয়ে নিব। পট্টিটি সেলাই করে নিয়েছি। এখন কর্নার দুটি কাট দিয়ে নিই। এরপর উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নিই। এখন হাফ ইঞ্চি চওড়া ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিকটি 5 ইঞ্চি চওড়া করে কেটে নেই। দেখুন গলার এই কর্নারে ইলাস্টিকের একটি মাথা সেলাই করে নেই। এরপর পুট থেকে পট্টির কাপড়ের সাইড দিয়ে সেলাই করে নিই। আর আস্তে আস্তে ইলাস্টিকটি টান দিতে থাকি। এবং ইলাস্টিকের অপর মাথাটি এই কর্নারে সেলাই করে নিই। এরপর বাকি সাইডটি সেলাই করে নিই। যারা সামনের পাটে চেন না দিবেন তারা সেমভাবে সামনের পাটের গলাটিও সেলাই করে নেবেন। এখন সামনের পাটে গলাটি সেলাই করব। তো এখানে দেখুন গত পর্বে যে চেনটি নিয়েছিলাম এটাকে কেটে নিয়েছিলাম। তো চেনটিকে টান দিয়ে এভাবে খুলে ফেলেছে। তো এর জন্য আরেকটি চেন নিয়েছি। চেনটিকে এই একই সাইজ করে কেটে নিচ্ছি। তারপর এখানে কাপড় নিয়েছি। কাপড়টি 2 ভাঁজ করে স্টিচ করে নিয়েছি। কাপড়টি এখানে প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে।
তো চেনের দুই সাইডে কাপড়টিকে রেখে সেলাই করে নেব। কাপড়টি বন্ধ দিকটি চেনের সাইড দিয়ে রেখে আমি সেলাই করে নিচ্ছি। এরপর অপর কাপড়টি বন্ধ দিকটিও আমি চেনের সাইড দিয়ে রেখে সেলাই করে নিচ্ছি। এখন মিক্সের সামনে পাটি নিয়েছি, সামনে পাটির গলার দিকে আমি চেনটি সেলাই করব। তো সামনে পাটি সোজাভাবে বিছিয়ে নিয়েছি, এর উপরে চেনের অংশটি রেখে নিব। তো উপরের অংশটি 1/2 ইঞ্চির চাইতে কম পরিমাণ কাপড় রেখে নিয়েছি। এরপর চেনটিকে এইভাবে সেলাই করব। তারপরে কাট বরাবর আসলে এইভাবে আমি আড়াআড়ি করে কাট দিয়ে নিব। তো সেলাই পর্যন্ত আসার পর আমি দেখুন এইভাবে কাট দিয়ে নিয়েছি। তারপর চেনটিকে ঘুরিয়ে নিলাম, এরপর সোজা করে সেলাই দিয়ে নিলাম। এরপর চেনটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। তো চেনটি যখন ঘুরিয়ে নেব তখন কিন্তু সুইটি অবশ্যই নিচ দিকে থাকতে হবে। তারপর চেনের সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। তো চেনের সাইডে আগে যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইয়ের ওপর দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। তো এই যে দেখুন একদম খুব সহজেই কিন্তু আপনারা এভাবে চেন সেলাই করে নিতে পারবেন। তো যে কোনো ড্রেসের পিছনে কিন্তু এভাবে চেনগুলো সেলাই করে নিতে পারেন। তারপর চেনের এক্সট্রা অংশটা কেটে নিয়ে আমি দেখুন এভাবে করে চেনের অংশটাকে সেলাই করে নিচ্ছি। এতে চেনের যে ধারালো অংশ রয়েছে সেটি কিন্তু শরীরে বিঁধবে না। তারপর প্রতিটি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি সামনের পাটে গলাটি সেলাই করব। এর জন্য বক্স শেপ করে তৈরি করে রাখা পট্টিটি নিয়েছি। পট্টিটি দেখুন গলার উপর বসিয়ে নিয়ে এর মেজারমেন্টে কেটে নিলাম। চেনের সামনের দিক দিয়ে 1/2 ইঞ্চি চেয়ে কম পরিমাণ এক্সট্রা কাপড় রেখে কেটে নিয়েছি। এরপরে অপর সাইডের অংশটুকু রেখেছি। দেখুন মাঝে কিন্তু প্রায় 1 ইঞ্চির মতো গ্যাপ রয়েছে, এর জন্য একটি টুকরা কাপড় নিয়ে এর সমান করে সেলাই করে নেব। তো এই যে দেখুন সমান করে সেলাই করে নিয়েছি। এরপর নিচের সাইডটি ফোল্ড করে সেলাই করব। তারপর আমি গলার সাইড দিয়ে সেলাই করে নিব। সামনে পিছন পাটের গলাটি যেভাবে সেলাই করেছি ঠিক সেভাবে আমি এই গলাটিকেও সেলাই করে নেব। এরপর বাকি পট্টির অংশটুকু সেলাই করছি। আপনাদের বডি যদি 36 ইঞ্চির চাইতে কম হয় তাহলে আপনারা ইলাস্টিকটি এই পরিমাপেই দিবেন, আর যদি 36 ইঞ্চির চাইতে বেশি হয় তাহলে ইলাস্টিকটা একটু লুজ রাখবেন, তাহলে দেখবেন বডির মেজারমেন্টে হয়ে যাবে।
তারপরে কর্নারটি কাট দিয়ে নিচ্ছি। এখন পোর্টের কাপড় উল্টা পাটে নিয়ে গেলাম এবং গলার সাইড দিকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চেনের সামনের অংশটুকু ফোল্ড করে নিচ্ছি। তারপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অপর সাইডও সেম ভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দুটি ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিকটি দেখুন এখানে 3 ইঞ্চি নিয়েছি। আপনার এখানে 3 ইঞ্চি না নিয়ে 2.5 ইঞ্চি নেবেন, তাহলে গলার মেজারমেন্টটি ভালোভাবে আসবে। তো কর্নারের দিক দিয়ে ইলাস্টিকটি এভাবে সেলাই করে নেব এবং বাকি অংশ সাইড দিয়ে সেলাই করার সময় ইলাস্টিকটি টান দিয়ে সেলাই করব। এরপর অপর মাথাটি চেনের এই মুখের কাছ দিয়ে সেলাই করে নেব। তো এই কর্নারে আসার পরে দেখুন আমি ইলাস্টিকটি সেলাই করে নিচ্ছি। তো ইলাস্টিকটি টেনে টেনে সেলাই করার পরে দেখুন এই ইলাস্টিকের এই মাথাটিকে আমি এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর অপর সাইডটিকেও সেম ভাবে সেলাই করে নেব। তো গলার অপর পাশটি সেলাই করে নিয়েছি। তারপর সামনের পার্ট এবং পেছনের পার্টের দুটি পার্ট মিলিয়ে নিয়ে সেলাই করে নেব। দুটি পার্ট সেলাই করে নিয়েছি, এখন সাইডটি সেলাই করে নেব। এরপরে নিচের ঘেরটি ফোল্ড করে সেলাই করব। তারপর আমি হাতাটি সেলাই করে নিব। তো এখন সাইডটি আমি সেলাই করে নিচ্ছি। তো দুটি সাইড সেলাই করার পরে এখন নিচের ঘেরটিকে 1 ইঞ্চি পরিমাণ ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করছি। ঘেরের সাইড দিয়ে আরেকটি সেলাই করে নিচ্ছি। আপনারা একটি সেলাইও দিতে পারেন। তো যারা নিচের ঘেরটি চওড়া পট্টি চান তারা অবশ্যই কাপড় বেশি নেবেন। তারপর হাতাটি নিয়েছি, এখন হাতার মুহুরিটিকে 2 ভাঁজ করে নিয়ে সেলাই করছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে 2 ভাঁজ করে সেলাই করছি। মুহুরির সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। হাতাটিকে 2 ভাঁজ করে নিয়ে হাতার মুহুরি থেকে আর্মহোল পর্যন্ত সেলাই করছি। এখন হাতাটিকে বডির সাথে অ্যাডজাস্ট করে নিব। তো এখানে দেখুন তালপাটটি আমি কাটিং করে নিই। এখন তালপাটটি আমি কাটিং করে নিব। তো বডির সামনের পার্টের মধ্যে আমি তালপাটটি কাটিং করে নিচ্ছি।
এরপরে হাতাটিকে মিলিয়ে নিয়ে হাতারও সামনের পার্টে আমি তালপাটটি কেটে নিচ্ছি। তারপর আর্মহোল দুটি মিলিয়ে নিচ্ছি। দেখুন সেলাই দুটি সমান হয়েছে। এখন হাতাটি সোজা করে নিয়ে আর্মহোলের ভিতর হাতাটিকে ঢুকিয়ে নিলাম। এরপর দুটি সেলাই একসাথে করে রেখে এক্সট্রা কাপড়টি ফোল্ড করে নিয়ে হাতাটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তো দেখুন এই হাতাটির মতো আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি। তো খুব সহজে আপনারা বক্স শেপ করে এই মিক্সিটি কাটিং এবং সেলাই করতে পারবেন। তো কাটিং এর ভিডিওটি আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।